ওকে, স্ক্রিন রেকর্ডার ওপেন। আজকে যে আমরা মার্কেট প্লেসটা দেখতেছি সেটা হচ্ছে পিএনজি ট্রি। শুরু থেকে নজরুল ভাই সহ অনেককে বলছি এই ডিজাইনটা আপাতত রেখে দেন, আমরা পিএনজি ট্রিতে কাজ করব। ঠিক এই মার্কেট প্লেসটার নাম হচ্ছে পিএনজি ট্রি। এই মার্কেট প্লেসটার নাম পিএনজি ট্রি। এটাও একটা চাইনিজ মার্কেট প্লেস এবং 100% পেমেন্ট ভেরিফাইড। এটা ফুললি আপনাকে পেমেন্ট দেবে, বাইদিক থেকে অনেক মার্কেট প্লেস চলে যাওয়া বাইদিক থেকে, এবং কি এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস পিএনজি ট্রি। এটাও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখান থেকেও আপনি সহজে আর্ন করতে পারেন, তবে ফাইবার বা এগুলা মার্কেট প্লেসের তুলনায় তুলনামূলকভাবে নিম্নমানের, এবং এটাকে স্টক মার্কেট প্লেস। তাহলে প্রথমত আমরা এখানে অ্যাকাউন্ট খোলার পূর্বে এই ওয়েবসাইটটা আপনাদের গ্রুপে পোস্ট করতেছি না, গ্রুপে পোস্ট, আচ্ছা দুটাতে তাও পোস্ট করে দিয়ে দিই স্পেলিং সহ পিএনজি ট্রি। তাহলে এখানে প্রথমত এটা কেনা হচ্ছে, তাহলে আমাদের অ্যাকাউন্ট খোলা, তারপর হচ্ছে যে আমাদের কাজ আপলোড করা। তবে এটা মার্কেট প্লেসের সম্পর্কে প্রথমত আর্নিং এর বিষয়টা বলি। যেমন পিকবেস্টের ক্ষেত্রে আমরা যেহেতু পিকবেস্ট অলরেডি ফাইল অ্যাপ্রুভ করাইছি, সেটার ক্ষেত্রে শুরুতে আপনাকে 1000 ডাউনলোডে দেওয়া হবে $15। পরে পরে যদি আপনি আস্তে আস্তে লেভেল ইমপ্রুভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি 1000 ডাউনলোডে $20 কিংবা তার থেকে বেশি পেতে পারেন। আর পিএনজি ট্রির ক্ষেত্রে আপনি 1000 ডাউনলোডের ক্ষেত্রে পাবেন $150, ওই মার্কেট প্লেসের তুলনায় অনেক গুণ বেশি। তবে এই মার্কেট প্লেসের অসুবিধা কি, তুলনামূলক ডাউনলোড কম হয়ে থাকে, এবং আপনাকে $100 হলে উইথড্র করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পরপরই আপনি যে কোনো ফাইল সাবমিট করলে আপনার যদি রিজেক্টও হয়ে যায়, তারপর আপনাকে $5 বোনাস দেওয়া হবে। যদি রিজেক্টও হয়ে যায় তারপর $5 বোনাস দেওয়া হবে। এবং আপনার এখানে যেটা বললাম, তুলনামূলক আপনার ডাউনলোড কম হয়। এবং এইটার আরেকটা শর্ত হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে আগে এটা নিয়ম ছিল, আপনি পিকবেস্টে যে ফাইলটা দিচ্ছেন সেটাও এই ওয়েবসাইটে আপনি দিতে পারবেন, একই ফাইল। এখান থেকে ডাউনলোড হলো আপনি ইনকাম করতে পারতেছেন, ওখান থেকে ডাউনলোড হলো ইনকাম করতে পারতেছেন। এমনকি এখানে যে ফাইলটা দিচ্ছেন সেটা আপনি পিকবেস্টে কিংবা অন্য যে মার্কেট প্লেসগুলো আছে, এই ধরনের মার্কেট প্লেসগুলো, সেগুলোতে আপনি দিতে পারবেন, এরকম একটা শর্ত ছিল। কিন্তু ফেব্রুয়ারির দিকে এদের রুলসে পরিবর্তন নিয়ে আসছে এদের এখানে যদি আপনি কোনো ফাইল দেন অন্য কোনো মার্কেট প্লেসে, আপনার ওই ফাইলটা আর দিতে পারবেন না। আগে এরাও দিত 1000 ডাউনলোডে $15 মতো দিত, কিন্তু এরা এই নিয়মটা চেঞ্জ করার সাথে সাথে এরা $15 থেকে প্রায় $150, প্রায় বলছি $15 থেকে একেবারে $150 নিয়ে গেছে। শর্ত হচ্ছে আপনি এই মার্কেট প্লেসে যে কাজটা দিবেন সেটা আপনি অন্য কোনো মার্কেট প্লেসে দিতে পারবেন না। যেমন পিকবেস্টের ক্ষেত্রে আপনার 10টার মধ্যে যদি 50% এর বেশি ফাইল রিজেক্ট করা হয়, তাহলে আপনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হবে পিকবেস্টের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে এই সাসপেন্ডের বিষয়টা বাইরে দিক থেকে নাই। আর তুলনামূলক ফাইল কোয়ালিটি কম হলেও এখানে অ্যাপ্রুভ করা হয়ে থাকে, এই জন্য আমরা এটাকে ফ্লো তেমন একটা করি না। তবে আপনার ডাউনলোড হলে 1000 ডাউনলোড হলে আপনি অ্যাপ্রুভ করাইতে পারবেন। লাস্টলি আপনাদের কাজ দেখানোর জন্য এই মার্কেট প্লেসে আমি কিছুদিন আগে কাজের জন্য ট্রাই করছিলাম, এবং প্রত্যেকটা নিয়ম বা ফাইল অ্যাপ্রুভ করানোর জন্য আমি চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত আমার একটা ফাইল অ্যাপ্রুভ করানো হয়েছে, বলতে খুব যে ট্রাই করছি এমনটা না, এই যে পাবলিশ একটা ফাইল, এবং এখানে আর্নিংও $5 চলে আসছে। আমি যদি এখান থেকে টেমপ্লেটে যাই, প্রথম যে ফাইলটা আমি আপলোড করছিলাম সেটা কিন্তু রিজেক্ট করা হয়েছে। আসলে রিজেক্ট করা হয়েছে, আমি ওদের নিয়ম মানিনি বা নিয়ম কোনো একটা আমার ভুল ছিল। সেহেতু আমি আমার যেখান থেকে যে ভুলটা হয়েছে বা এদিক থেকে আমি প্রত্যেকটা নিয়ম আপনাদের তুলে ধরবো। এই বিষয়গুলো ফলো করলে আশা করি আপনাদের ফাইলও রিজেক্ট হবে না। আমি যে বিষয়টা, আর এখানে আমার প্রথমবার কেন রিজেক্ট করা হয়েছিল, এই ইমেজের ফাইল সাজানো আর পিকবেস্টের ফাইল সাজানোর ধরন আলাদা। আমি যদিও বিষয়গুলো পড়ছিলাম, কিন্তু ভিতরে আমি ইমেজ অ্যাড করছিলাম একটু আলাদা স্টাইলে, বা পেজের বিষয় ছাড়া পিকবেস্টে কিন্তু ইমেজ দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে ইমেজ দেওয়া যায়, বা এখানে ক্ষেত্রে প্রিভিউ ইমেজের ক্ষেত্রে ইমেজ রাখা যায়। যেমন আমি এখানে পিকবেস্টে আসতেছি, একটু এক্সাম্পল স্বরূপ দেখি। পিকবেস্টে এসে এখানে আমি সার্চ করি ফ্লেয়ার লিখে, ফ্লেয়ার। এখানে দেখেন প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আপনি কিন্তু ইমেজ অ্যাড করতে পারতেছেন। যেমন এখানে ফুডের পিকচার বা অন্যান্য পিকচারগুলো অ্যাড করা হয়েছে। যেমন এটার ক্ষেত্রে, এটা কি আমাদের, আচ্ছা যাও, এখানে আপনারা কিন্তু পিকচারগুলো অ্যাড করতে পারতেছেন। কিন্তু পিএনজি ট্রির ক্ষেত্রে যদি আমি সার্চ করি, এটা একটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, সার্চ করি ফ্লেয়ার লিখে,
ফ্লায়ার্স লিখে সার্চ করে লক্ষ্য করে দেখেন তো এই যে ফ্লায়ারগুলো আছে এই ফ্লায়ারগুলোতে কি ইমেজ আছে? যেমন এটার ক্ষেত্রে দেখেন মিক্স বিউটি স্লোগান সার্ভিসেস, এটার ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগগুলোর ক্ষেত্রে ইমেজ নাই। যেমন এটা দেখেন এগুলাতে কিন্তু ইমেজ নাই, বা এটার ক্ষেত্রেও ইমেজ নাই। আসলে আপনি যদি প্রিভিউ ইমেজের ক্ষেত্রেও পিএনজি ট্রিতে ইমেজ দিতে চান, আপনাকে ইমেজের মালিকানাধীন বা এটা প্রুফ করতে হবে। আপনি যে এই ইমেজের মালিকানাধীন বা এটা যে ফুললি কপিরাইট ফ্রি, এটা আপনাকে প্রুফ করতে হবে। কিংবা অনেক সময় আমরা যেগুলো জানি ফ্রি কপিরাইট ওয়েবসাইট, সেগুলো থেকেও ইমেজগুলো নিলেও তারা বলে যে এটা আপনার কপিরাইটের সমস্যা হতে পারে, এই জন্য ফাইলটা রিজেক্ট করে দেয়। ঠিক সিমিলার আমার এই ফাইলটা রিজেক্ট করছে তারা, যে বলতেছে এটা আমার ফ্রি কপিরাইট সাইট থেকে নিছি, তারপরও বলতেছে যে এটা আপনার ফাইলটা কপিরাইটের সমস্যা হতে পারে, রিজেক্ট। এই জন্য পিএনজি ট্রিতে মানুষ বেশিরভাগই ইমেজ আর ব্যবহার করে না, সবগুলো ইমেজ ছাড়াই রাখে, ট্রান্সপারেন্ট, মেইন ইমেজটা ট্রান্সপারেন্টই থাকে। যদি আপনার কাছে একবার নিজস্ব ভালো ছবি থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যে কেউ কেউ ছবি ব্যবহার করেনি এমনটা না, এই যে এখানে ছবি ব্যবহার করা হয়েছে। এবং এগুলোর ক্ষেত্রে দেখেন যে প্রিভিউ ইমেজটাও কিন্তু রাখা হয়নি, ট্রান্সপারেন্ট করে রাখা হয়েছে। সেক্ষেত্রে এখানে ট্রান্সপারেন্ট বা এই ইমেজগুলো আমরা ব্যবহার করব না। কিভাবে ফাইল সাজাবো প্রত্যেকটাই আসতেছে। তাহলে আর্নিং বা ডাউনলোডের বিষয়টা এখানে আমরা কত কাজ করব এটা দেখাচ্ছি, বা এদিক থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে পাবেন। এবং আপনার এখানে আমার 0 ডাউনলোড, এখনো ডাউনলোড হয়নি, তুলনামূলক ডাউনলোড কম, এবং 1000 ডাউনলোডে আপনি এত ফাইল পাবেন। যখন আপনার পরবর্তীতে ফাইবার বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে অনেক বিজি থাকবেন বা ফ্রি হয়ে থাকবেন, তখন এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন, কারণ তখন বসে থাকতে হবে না। এবার সে নিয়মের বিষয় থেকে সরাসরি আপনাদের এই অ্যাকাউন্ট থেকে দেখতে পাবেন না। আসলে এখানে অ্যাকাউন্ট খোলার পর এখানে যেমন আমাদের গুগল ড্রাইভ থেকে ছিল পিএনজি, এই যে পিকবেস্টের ক্ষেত্রে এখানে ওরাই দিয়ে দিচ্ছে গাইড অ্যান্ড ইনফরমেশন। এখানে অনেকগুলো গাইড দেওয়া আছে, সেটার ক্ষেত্রে আমি মেইন বিষয়গুলো আপনাদের তুলে ধরতেছি, এবং মায়ের গাইড ওদের যে নিয়ম বা কিভাবে করতে বলতেছে কাজগুলো সেটা আপনারা দেখতে পারেন। তবে মেইন বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরতেছি। প্রথমত হচ্ছে পুট পিএনজি বা জেপিজি থাম্বনেল সোর্স ফাইল ইন ওয়ান জিপ। তারপর আমরা এখানে ফাইলটা জমা দিব কিভাবে। তাহলে পুট একটা জিপ ফাইলের মধ্যে দুটা ফাইল রাখতে বলছে, একটা জিপ ফাইলের মধ্যে দুটা ফাইল রাখতে বলছে। তাহলে এক্সাম্পল দিই, আমার যে ফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে সেটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখেন, যেমন এখানে ফ্লায়ার 2, এটার মধ্যে আমাকে দুটা জিনিস রাখতে হচ্ছে একসঙ্গে, দুটা ইমেজ। আর পিকবেস্টের ক্ষেত্রে কিন্তু এমনটা করতে হয়নি। তাহলে এটার ক্ষেত্রে দেখেন, এটার যে থাম্বনেল ইমেজ হবে আপনার, এটা কিন্তু আপনাকে রাখতে হবে কোথায়? ভিতরে, জিপ ফাইলের ভিতরে। তাহলে থাম্বনেল ইমেজটা কোথায় হবে? জিপ ফাইলের ভিতরে, এবং আপনার ফাইলটা থাকবে এই জিপ ফাইলের ভিতরে, এবং এই ফাইলটা দুটা মিলে একটা আপনাকে জিপ করতে হবে। যেমন এটা দেখেন, এটা হচ্ছে জিপ ফাইল, এটার নাম দিছি কি, আমি নাম দিছি দেখেন 1 জেপিজি 1, এটা পিএসডি 1, দুটাই আপনাকে একই নাম রাখতে হবে, এবং দুটাকে একটা রাইট টু সেন্ড বাটন প্লে জিপ ফাইল করতে হবে। তাহলে থাম্বনেল ইমেজ এবং আমাকে এটা মিলে দুটা মিলে একটা জিপ ফাইল তৈরি করতে হবে, ঠিক সিমিলার এগুলার মতো। এদের নিয়ম হচ্ছে এটা। আর পিএনজি ট্রির ক্ষেত্রে ছিল আপনাকে ওদের মকআপ ব্যবহার করতে হবে। এখানে আপনি চাইলে আপনার নিজের মকআপও ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনাকে তবে মকআপের মালিক হতে হবে, কিংবা যে কোনো একটা মকআপ নিয়ে আপনি দিলেন এমনটা কিন্তু না, আপনাকে ওই মকআপের মালিক হতে হবে। এই জন্য আমার দিক থেকে আমি যে মকআপটা তৈরি করছি দেখেন, এটা আমি নিজে মকআপটা তৈরি করছি, খুব যে কিছু আছে এমনটা না, নিচের দিকে একটা ড্রপ শেডও দিয়ে দিছি, এতটুকুই। এখানে আপনার মকআপও আপনাকে নিজে তৈরি করতে হবে, আর চাইলে মকআপ ছাড়াও দিতে পারেন, ওদের যে মকআপ ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনার দুটো ফাইল, অর্থাৎ আপনার যেটা মেইন ফাইল এবং ইমেজ ফাইলটা আপনার একটা জিপ ফাইলে জিপ করতে হবে। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আছে থাম্বনেল সাইজ। থাম্বনেল সাইজ আপনাকে হতে হবে গ্রাফিক্স, টেমপ্লেট এবং টেক্সট ইফেক্টের ক্ষেত্রে 1200x1200। সাইজ কত হবে? 1200x1200 হবে থাম্বনেল সাইজ। সেটা হবে গ্রাফিক্স, টেমপ্লেট এবং টেক্সট ইফেক্ট। আর আমরা যে সেক্টরে কাজ করতেছি সেটা হচ্ছে টেমপ্লেট সেক্টর, অর্থাৎ যেমন ফ্লায়ার টেমপ্লেট, বিজনেস কার্ড টেমপ্লেট, এটা হচ্ছে আপনার টেমপ্লেট সেক্টর, এটা হবে 1200x1200। ঠিক সিমিলার আমি এই ইমেজটার ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাচ্ছি, ডিটেলস, এই যে দেখেন 1200x1200। তাহলে আপনাকে প্রিভিউ ইমেজ নিতে হবে কত?
1200 ইন্টু 1200, এটা শর্ত গেল। এরপর হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন, পিএনজি ট্রিতে ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করা হয়, যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে আসলাম, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি তৈরি করতে পারেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন তাহলে নিম্নোক্ত এই রেজুলেশনগুলো আপনি ব্যবহার করতে পারেন, এখান থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন। যেহেতু আমাদের মেইনলি টার্গেট আপাতত টেমপ্লেট, শুধু টেমপ্লেটের ক্ষেত্রে এই রেজুলেশন আপনাকে ব্যবহার করতে হবে। এবার দিচ্ছে থাম্বনেল ফরম্যাট। থাম্বনেলের ফরম্যাট অবশ্যই আপনাকে পিএনজি কিংবা জেপিজি হতে হবে, ঠিক যেমন এটা আমি জেপিজি ফরম্যাটে নিছি। থাম্বনেল ফরম্যাট আপনাকে পিএনজি কিংবা জেপিজি হতে হবে। এবার আসতেছে সোর্স ফাইল। সোর্স ফাইল বলতে মেইন ফাইল আপনাকে হতে হবে পিএসডি, ইলাস্ট্রেটর, ইপিএস বা সিআরডি। পিএসডি আমরা জানি ফটোশপ ফাইল, এআই ফাইল আমরা জানি ইলাস্ট্রেটর ফাইল, ইপিএস ফাইল হচ্ছে ইলাস্ট্রেটর, এটাকে মূলত ভেক্টর ফরম্যাট বলা হয়, এবং সিডিআর এটা হচ্ছে কোরেল ড্র ফাইল। কোরেল ড্র হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, ওটার ফাইলও এই ওয়েবসাইট অ্যাপ্রুভ করে। সোর্স ফাইল আপনাকে এটা দিতে হবে। এরপর দেখেন কম্পোজিং দ্য থাম্বনেল এন্ড সোর্স ফাইল ডাইরেক্টলি আপনাকে সরাসরি আপনাকে এটা কম্পোজ করতে হবে, অর্থাৎ এটা কোনো ফোল্ডার রাখা যাবে না, এটা সরাসরি ধরলেন এবং রাইট বাটন টু সেন্ড টু জিপ, বা আপনি যে সফটওয়্যার দিয়ে করেন সরাসরি আপনাকে করতে হবে। আপনি কোনো এক্সট্রা ফোল্ডার রাখতে পারবেন না, যেমন এটা একটা ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে ঢুকাইলেন তারপর জিপ করলেন, এই ধরনের কাজ করা যাবে না, সেক্ষেত্রে আপনার ফাইলটা তারা অ্যাপ্রুভ করবে না। তাহলে কম্পোজিং আপনাকে সরাসরি এটা কি করতে হবে, নো নিড আর কি, সরাসরি নো নিড, আপনাকে আলাদা কোনো ফোল্ডারে রাখার দরকার নেই, নো নিড পুট দ্যাম ইন ওয়ান ফোল্ডার, আপনাকে কোনো আলাদা ফোল্ডার করার দরকার নেই, সরাসরি আপনি দুটো ফাইল জিপ ফাইলের মধ্যে রাখবেন। এটা গেল। তারপর হলো এখানে একটা রাখছে ইফ দ্য টাইটেল অ্যান্ড ট্যাগস অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আপনার টাইটেল এবং থাম্বনেল যদি অলরেডি আপনার ফাইলের মধ্যে দেয়া থাকে বা ট্যাগ আপনি নিয়ে নেন, তারা অটোমেটিক্যালি তাদের সিস্টেম অটোমেটিক্যালি ভাবে সেটা ডিটেক্ট করে ফেলবে। এটা তো গুরুত্বপূর্ণ না। এরপর আছে কম্পোজ প্যাকেজিং জিপ মোড, আপনাকে অবশ্যই জিপ মোডে করতে হবে। কম্পোজের কিন্তু অনেক অপশন আছে, রাল ফাইল আছে, এসইও ফাইল আছে, 7 জিপ আছে, আপনাকে জিপ ফাইল করতে হবে। আর আমরা জিপ ফাইল অলরেডি করা জানি, যেহেতু আমরা করি, তাহলে আপনাকে করতে হবে জিপ ফাইল। সেম মিনিং জেপিজি এবং সোর্স ফাইল, সেম নেমিং, অর্থাৎ আপনাকে নামটা একই থাকতে হবে। যেমন ফ্লোয়ার এখানে আছে, এখানেও ফ্লোয়ার, এখানে যদি আপনি বড় হাতের অক্ষর ব্যবহার করেন বা ক্যাপিটাল লেটার ব্যবহার করেন, এখানে ক্যাপিটাল লেটার ঠিক সিমিলার, এখানে আমি 1 দিচ্ছি, এখানে 1। আপনি যদি এখানে 2 ব্যবহার করেন, এখানে 2, দুটাকে একই নাম হয়ে আপনাকে জিপ করতে হবে। আপনি যদি ফ্লায়ার নাম করেন, আপনাকে ফ্লায়ার নামে রাখতে হবে, একই নাম করতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে আচ্ছা উপরেরটাই কম্পোজিং ডাইরেক্ট, সরাসরি যে উপরেরটাই ওরা রিপিট করছে, আসলে ডবল লিখে ফেলছে, এটা একটা আসলো। আর আপলোডের ফাইলটা কালকে হয়তো আমরা সরাসরি কারো একটা ফাইল আপলোড করব, এখানে আপলোডের ইমেজটা যেহেতু দেখাচ্ছি না, আজকে আমরা অ্যাকাউন্ট খুলি, ক্লাসের মধ্যে যে কারো একটা ফাইল আমরা আপলোড করব, কিভাবে আপলোড করা যেতে পারে। এখানে প্রায়োরিটি বা হ্যাঁ জিপ ফাইল আসলো, মেইন যে বিষয়গুলো আর একটু আসি। এখানে টেকনিক্যাল, যদি আপনি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন, অর্থাৎ ভেক্টর ফরম্যাটে ডিজাইন করেন, ভেক্টর ফরম্যাট বলতে ইলাস্ট্রেটরকে ভেক্টর ফরম্যাট বলা হচ্ছে, যদি আপনি ভেক্টর ফরম্যাটে ডিজাইন করেন আপনাকে সেভ করতে হবে ইপিএস এ এবং CS6 ভার্সনে। যেমন আমরা এখান থেকে কোনো একটা ডিজাইন নিলাম, এখান থেকে একটা ডিজাইন নিলাম, সরাসরি আমরা এখান থেকে এটা সেভ করে দিয়েছি, এখান থেকে আসলাম সরাসরি আমরা সেভ করতেছি। এই সেভের ক্ষেত্রে আপনাকে এখানে ডেস্কটপে আসতেছি, ডেস্কটপে রাখি আপাতত। আচ্ছা এখান থেকে আপনাকে CS6 কমপক্ষে দিতে হবে, সিসি তে দিলে সেটা আপনার অ্যাপ্রুভ করবে না, CS6 এ দিতে হবে, তারা এখানে এটা কিন্তু উল্লেখ করে দিছে। আর উল্লেখ করছে কি আপনার ইপিএস ফাইল এবং CS6 কিংবা ওল্ডার, অর্থাৎ তার থেকেও বয়স্ক ভার্সন হলে ওদের সমস্যা নেই, কিন্তু আপনাকে মিনিমাম CS6 এ রাখতে হবে। তারপরে কালার মোড মাস্ট বি RGB, অর্থাৎ আপনি যখন ইলাস্ট্রেটরে ডিজাইন করবেন, আপনাকে আমরা জানি প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা CMYK ব্যবহার করতে, কিন্তু এই ওয়েবসাইট বলছে আপনি প্রিন্ট ডিজাইন করেন আর আপনি যাই করেন আপনাকে কালার মোড RGB তে রাখতে হবে, তাহলে এই বিষয়টা ডিজাইন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। তারপর আছে লাইভ ট্রেসিং। লাইভ ট্রেসিং বলতে এখানে কি বোঝাচ্ছে, ওদের দ্বারাই উদাহরণ দিই, বার্ড দিলাম, বার্ড, যেমন দেখেন এখানে কিছু বার্ডের পাখির ছবি আছে, যেমন এই ছবিটা দেখেন, বা
এই ছবিটা দেখেন, এটা তো সরাসরি পাখি না, এটা কিন্তু কি করা হয়েছে, আমরা যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বা এদিক থেকে উপর থেকে আপনাদের ওই যে একটা হাতির ছবি ক্লাসের মধ্যে দেখাইছিলাম, ঠিক পাখির মধ্যে উপরে এটা শেপ বানানো হয়েছে, পাখির উপর রেখে বা খরগোশের ছবিও দেখাইছিলাম, ঠিক সেভাবে এই ফাইলগুলো কিন্তু এখানে অ্যাপ্রুভ করে। আপনি যখন এইভাবে লাইভ ট্রেসিং উপর দিক থেকে কোনো ঘোড়া বা হাতি থেকে আপনি একটা ইমেজ বের করতে যাচ্ছেন, যেমন আমি দিলাম বার্ড, PIRD, বার্ড লিখে সার্চ করলাম, এখানে আসলাম, আপনি কোনো একটা পাখির উপর এইভাবে রেখে সরাসরি লাইভ ট্রেসিং করতে পারবেন না, বা এটার উপর রেখে আপনি শেপ তৈরি করে এখানে আপলোড করতে পারবেন, আপলোড করতে পারবেন, কিন্তু সেই ডিজাইনটা আপনাকে আপনার ওন কনসেপ্ট হতে হবে এবং নিট ক্লিন হতে হবে এবং আপনাকে ওন কনসেপ্ট হতে হবে, বাইরের দিক থেকে নিতে পারবেন না, বাইরের দিক থেকে আপনি নিতে পারবেন না, আপনার এটার ক্ষেত্রে লাইসেন্সার দিতে থাকতে হবে, যেমন যে দ্য অথর মাস্ট ওন দ্য রাইটস টু দ্য অরিজিনাল ইমেজ, অর্থাৎ অরিজিনাল ইমেজের ক্ষেত্রে ঠিক এইটা হচ্ছে যেমন অরিজিনাল ইমেজ, ঠিক অরিজিনাল ইমেজের ক্ষেত্রে যিনি আপলোড করবেন তাকে সেটার অবশ্যই কপিরাইটের বা মালিকানাধীন থাকতে হবে, এটা একটা, যদি কেউ এভাবে পরবর্তীতে কাজ করতে চান। তারপর হচ্ছে অর্গানাইজ লেয়ার, অর্থাৎ ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও আপনাদের বলছি যেমন লেয়ার সাজানো হয় না, যেমন এটা ক্যালেন্ডার ডিজাইন, এখানে প্রত্যেকটা লেয়ার সাজানো হয়েছে, জানুয়ারিতে আসেন বা এখানে যেমন কোনটা কোনটা লেয়ার সাজানো হয়েছে, ঠিক ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই মার্কেট প্লেসের জন্য আপনাকে লেয়ার সাজাইতে হবে। লেয়ার সাজাতে খুব কঠিন এমনটা না, খুব দ্রুত লেয়ার সাজানো যায়, আপনাকে লেয়ার সাজাতে হবে। তারপরে ফন্ট, এখানে আপনি যে ফন্টগুলো ব্যবহার করবেন এই ফন্টগুলোর লিংক আপনাকে দিতে হবে এবং অবশ্যই ফ্রি ফন্ট হতে হবে, ফন্টগুলোর লিংক আপনাদের এখানে দিতে হবে এবং অবশ্যই ফন্টগুলো ফ্রি ফন্ট হতে হবে। এই যে আমরা মনসেরাট, ওপেন সেন্স, ল্যাটো, রোবোটো এই ফন্টগুলো ব্যবহার করতেছে, এগুলাই ব্যবহার করতে পারবেন, তবে ফন্টের লিংক সহ দিতে হবে। আপাতত লিংক দেওয়ার জন্য আপনার ফন্ট স্কোয়ার ব্যবহার করতে পারেন, এই যে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, এটাতে সকল ফ্রি ফন্টগুলো পাওয়া যায়। আপনি যদি ল্যাটো বা যেটা নিচ্ছেন এখানে সার্চ করে সেই ফন্টের লিংকটা আপনাকে দিতে হবে, এটা হচ্ছে একটা, এটা ফন্টের ক্ষেত্রে এটা বলা হয়েছে, এবং ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে। তারপরে কিছু কিছু ডিজাইন আছে যেখানে আপনার ফন্টটাকে আউটলাইন করতে হয়, আউটলাইন বলতে শেপ মোড, কিছু কিছু ক্ষেত্রে এটাকে আপনার আউটলাইন বা শেপ মোড করতে হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, যদি আপনার কোনো স্পেশাল ডিজাইন বা এই ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ফন্টকে আপনি আউটলাইন করতে পারবেন বা শেপে পরিণত করতে পারবেন। এখানে রিজেক্ট ডিজাইন, অর্থাৎ আপনার রিজেক্ট ডিজাইন আপনি যদি কোনো ভায়োলেশন করেন ইমেজের, এখানে ক্ষেত্রে কন্টেন্টে এই ভায়োলেশন বা এই করেন সেক্ষেত্রে আপনার এটা অ্যাকসেপ্ট করা হবে না, আপনার ডিজাইনে যদি ভায়োলেশন জাতীয় কোনো কাজ থাকে, এটা একটা গেল। এরপর হচ্ছে ডেট ইস্যু, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেমন হলিডে, ইম্পর্টেন্ট ডেটস, যেমন এক্সাম্পল স্বরূপ আমরা ধরে নিতে পারি হ্যালোইন, দেখেন এখন হচ্ছে আমাদের হ্যালোইন, হ্যালোইনের ডেট কত, হ্যালোইন 2020-এ দিলাম, এটা হচ্ছে 31 অক্টোবর, আপনি যদি এখন 31 অক্টোবর পার হয়ে গিয়ে বা তার কাছাকাছি এসে হ্যালোইনের, যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিছে এই যে হ্যালোইন, হ্যালোইন বিষয়ে আপনি যদি ডিজাইন এখন এদের ক্ষেত্রে আপলোড করেন সেক্ষেত্রে এটা আপনার অ্যাপ্রুভ করা হবে না। আপনি ক্যালেন্ডার তৈরি করছেন 2020 সালের, এখন যদি আপনি দেন, এখন কি 2020 সালের ক্যালেন্ডার মানুষ প্রিন্ট করবে? অবশ্যই না, এখন 2021 সালের ক্যালেন্ডার মানুষ প্রিন্ট করবে, সেক্ষেত্রে আপনাকে 2021 সালেরই ক্যালেন্ডার তৈরি করতে হবে, অর্থাৎ অতীতে আপনার কোনো ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন না, যেটা ভবিষ্যতে আসবে সেসব ডিজাইনকে নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, শুধু এটা এই মার্কেট প্লেসের ক্ষেত্রে না, এটা সব মার্কেট প্লেসের ক্ষেত্রে, এটা হলো এটার ক্ষেত্রে। তারপর অলরেডি পাবলিশড, আপনি ইতিমধ্যে যে ডিজাইনটা পাবলিশ করছেন এটা শুধু এটা এই ওয়েবসাইটেই না, অন্য যে কোনো ওয়েবসাইটে যে ডিজাইনটা পাবলিশ করছেন সেই ডিজাইনটা আপনি এই ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। এবার টেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে দেখেন আপনি টেক্সটের ক্ষেত্রে আপনাকে ইংরেজি টেক্সট ব্যবহার করার কথা বলা হচ্ছে, কিন্তু যদি কান্ট্রি বেসড কিছু ডিজাইন করেন, যেমন ইন্ডিয়ায় কালী পূজা চলে, সেটাকে কি বলা হয়, হোলি সম্ভবত বলা হয়, এই ধরনের, যেমন চায়নায় তারা আলাদাভাবে ওনাদের নিউ ইয়ার ব্যবহার করে থাকে, এই ডিজাইনগুলো আপনার কোনো গোষ্ঠী বা কোনো কান্ট্রি বেস এই ডিজাইনগুলো আপনি করতে পারবেন, এখানেই অনেকটা বলা, আমি লাস্টে ভাবে যেটা পড়ছি আমি এটাই বুঝছি, আপনারা তো অবশ্যই ইংরেজি আমার থেকে ভালো পারেন, সেক্ষেত্রে আপনারা এটা পড়ে দেখবেন আমি কোথায় ছিলাম। এটার এটার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে প্লাগিজম বা কপিরাইট,
অর্থাৎ কপিরাইট বিষয়টা PNG3 অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় অনেক বেশি এনারা করা। আপনি কোনো ইমেজেও বা গুগল থেকে ডাউনলোড করে এদিক থেকে এমনকি প্রিভিউ ইমেজও কোনো ইমেজ আপনি রাখতে পারবেন না। অনেক সময় লক্ষ্য করে দেখা গেছে যে এখান থেকে আমি আপনাদের যে ফ্রি কপিরাইট লেখা আছে পাশে, তারপরেও ওনারা এটা নিতে রাজি না, বা যেমন এই ইমেজগুলো বলা হচ্ছে ফ্রি কপিরাইট। আমি ক্লিক করলাম, দেখেন নিচের দিকে বা কোথাও ইনফো যদি আসে, এই যে ফ্রি টু ইউজ লেখা আছে, ফ্রি টু ইউজ অর্থাৎ আপনি ফ্রিলি ভাবে ব্যবহার করতে পারবেন, লেখাই আছে ফ্রি টু ইউজ। তারপরেও এই ইমেজগুলো ব্যবহার করলে এই মার্কেট প্লেস তারপরেও প্রবলেম করে যে আপনি যে ইমেজের মালিক বা এটা ফ্রি টু ইউজ এটা প্রমাণ করেন। এই জন্য ইমেজ প্রয়োজন আপনার ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র আপনি ডিজাইনটা ব্যবহার করেন। এমনকি প্রিভিউ ইমেজের ক্ষেত্রে কিভাবে ফাইল রেডি করবো সেটা তো আমি অলরেডি দেখাবো। তাছাড়া টেক্সট লেখার ক্ষেত্রেও আপনি কোনো কপিরাইট সরাসরি করতে পারবেন না। এটা হলো এগুলার ক্ষেত্রে। এবার পিএসডি ফাইলের ক্ষেত্রে কালার মোড, যেগুলো আপনার প্রিন্ট ডিজাইন সেগুলোতে সিএমওয়াইকে নিতে হবে, সমস্যা নেই, আমরা যেভাবে করি সেভাবে সেটা করলে হলো, আমরা যেভাবে করি ঠিক সিমিলার। আর ডাইমেনশন অর্থাৎ আপনাকে যেমন আমরা A4 লেটার এফএস পেজ যেগুলো করতেছি, আপনাকে এই সাইজগুলো সঠিকভাবে নিতে হবে, সঠিকভাবে ব্রিট নিতে হবে। তারপরে ডিপে যেমন আমরা 300 নিই, এটাকে 300 150 এটা আপনাকে ঠিকঠাকভাবে নিতে হবে। এই বিষয়গুলো আপনাকে বলা হয়েছে। এই হচ্ছে এদের নিয়ম। তো নিয়মগুলো আপনাদের কেমন লাগলো বা মানতে কি পারা যাবে? নিয়ম কিন্তু অনেক, খুব যে কঠিন এমনটা কিন্তু না, প্রায় সব মার্কেট প্লেসেরই এমন নিয়ম থাকে। এই হচ্ছে নিয়ম। তাহলে তারিকুল ভাই, আমরা অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন এই মার্কেট প্লেস সম্পর্কে, এনি প্রশ্ন। টুটুল ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। একটা পুরাতন প্রশ্ন, সেটা হচ্ছে এই সাইট গুলোতে ফাইল আপলোড দেওয়ার পর ডাউনলোড হলে কত করে ইয়ে হয় ভাই, ডলার জমা হয়? জি ভাই, শুরুর দিকেই বলছি, ক্লাস শুরুর দিকে সবসময় হ্যাঁ হ্যাঁ, আমি সেটার জন্যই বললাম পুরাতন $150, প্রশ্ন। $150, 1000 ফাইল ডাউনলোড হলে আপনি $150 পাবেন। আচ্ছা আচ্ছা। এটা আপনার যে কোনো আর ফাইল হতে এটা পারে। এখন এই ক্ষেত্রে এটা হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আর টাকাটা উঠানোর জন্য হচ্ছে কোন অ্যাকাউন্টটা ভালো পেওনার, হবে? পেওনার হচ্ছে ফুললি বাংলাদেশ সাপোর্টেড, পেওনার দিয়ে আপনি টাকাটা তুলতে পারবেন। আচ্ছা আচ্ছা, পে অনারে অ্যাকাউন্ট করার জন্য কোনো কিছু প্রয়োজন এক্সট্রা? পেওনারের অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। পেওনার হচ্ছে একটা আপনার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে ওটা আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। যদি শেষের দিকে পেওনার অ্যাকাউন্ট খোলা দেখতে চান আপনারা, সেক্ষেত্রে অবশ্যই আমি পেওনার অ্যাকাউন্ট থাকলে অলরেডি যদি আমরা কেউ ইতিমধ্যে ফাইবার বা ফ্রিল্যান্সার থেকে ভালো আর্ন করে ফেলি, তাহলে তো আমাদের উইথড্র দিতে হবে, তাই না? তখন এই দিক থেকে আমি এটা তো চাই। জি, পেওনার অ্যাকাউন্টটা ভাই, দেখাবো। এটা হ্যাঁ, পেওনার অ্যাকাউন্ট, এটা তো দেখতে হবে। হ্যাঁ পেওনার অ্যাকাউন্টটা ঠিক আছে ভাই, আমি দেখাবো। এখন পেওনার অ্যাকাউন্টটা খুব বেশি সিরিয়াসলি ভাবে নিতে হবে, কেননা সব হ্যাঁ ভাই, কারণ যা কিছু করা হচ্ছে সব তো এটার সব জন্যই, এখন ওইটাই যদি এখানেই। ক্লিয়ার না থাকে তাহলে হ্যাঁ, কিভাবে হবে? এখন এই যে আপনার ফাইবারের টাকা বাংলাদেশে আনার জন্য কোথায় যাচ্ছে? পেওনারে যাচ্ছে। তারপরে আপনার একটু যদি আপনি একটা নামের বানান ভুল করেন, আপনার পেমেন্টটা আটকায় দেওয়া হবে। অর্থাৎ ফাইবার থেকেও টাকা আনতে পারবেন না, পিএনজি থেকেও পারবেন না, পিকপেস থেকেও পারবেন না। এমনকি আমি নিজে আমারও অ্যাকাউন্ট আটকায় দিছিল। 2018 সালে চোরের মতো করে ছবি তুলে দিতে হয়েছে। কেমন ছবি? এক হাতে আইডি কার্ড, এই যে যেমন তারিকুল ভাই নিছে, এখানে তো নিছে, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে রাখছে, এক হাতে আইডি কার্ড, এক হাতে যে হাতে ছবি তুলছে এটা সুন্দরভাবে দু হাতে দুইটা নিয়ে আসামিদের যেভাবে ঝুলানো হয় ওইভাবে তুলে ওদেরকে ছবি পাঠাইতে হয়েছে, তারপর অ্যাকাউন্টটা আবার চালু করছে। আচ্ছা। এটা 2018 না হলে পেমেন্ট দিচ্ছিল না। সেক্ষেত্রে আপনার যে হ্যাঁ অ্যাকাউন্টগুলো, ভাই, হ্যাঁ এই প্রসেসটা ভাই একটু ক্লিয়ার হওয়া জি দরকার খুব। ঠিক আছে আপনাদের, ঠিক আছে আমি পিওনার অ্যাকাউন্টটাও দেখাই দিব। রিসেন্টলি আমার আরেকটা ফ্রেন্ড রুমমেট হবে, তার ফাইবার থেকে $64 মতো ওনার করার পরে করা হয়েছে, ওকেও আটকায় দিছিল। ওরও পেমেন্ট আইডি সবগুলাই ছবি তুলে সবকিছু ক্লিয়ার করতে হয়েছে, 5 থেকে 7 দিন লাগছে ক্লিয়ার হতে। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা পিএনজি ট্রির ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে চলে যাই। এখানেও রেফারেন্স করা যায়, রেফারেন্সটা নিচ্ছে না। ঠিক আছে ভাই, আপনি যেহেতু রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনে চলে যান। এখানে আপনার ইউজার নেম চয়েস করেন, ইমেল দিয়ে দেন, পাসওয়ার্ড দেন, এইগুলো একটু লক্ষ্য রাখবেন। ইউজার নেমের ক্ষেত্রে এটা,
ভাই পাসওয়ার্ড কি বড় হাতের ওই কিছু নিয়ম আছে? ওগুলা না না থাকলেও ভাই ওইভাবে আপনি দিয়ে দেন, সবসময় পাসওয়ার্ড এইভাবেই ব্যবহার করবেন। এবং আপনার যে ইমেলেরই পাসওয়ার্ড ব্যবহার করবেন এমনটা না, ইমেলে যে পাসওয়ার্ড দিবেন এদিকে কোথাও আর ওই পাসওয়ার্ড দিবেন না। কেননা আপনার ইমেল হলে আপনার পিকবেসটা হ্যাক করা যাবে, আপনার পিএনজি ট্রিও হ্যাক করা যাবে, আপনার ফাইবারও হ্যাক করা যাবে। অনেকেই ব্যবহার করে কি ইমেলে যে পাসওয়ার্ড ব্যবহার করছে এখানেও সেই পাসওয়ার্ড ব্যবহার করে। প্রয়োজনে আপনি, রাজি ভাই। হ্যাঁ, প্রয়োজনে আপনি আপনার স্ক্রিন শেয়ারটা স্টপ করতে পারেন যদি আপনার মনে হয় যে স্মরণ থাকতেছে না। কিন্তু উপর থেকে আপনি এটা সেভ করে রাখলেন, পরবর্তীতে আবার দেখতে পারবেন নিজে। নাম্বার, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ছোট হাতের বড় হাতের সবগুলোই নেবেন। এবং কমপক্ষে চেষ্টা করবেন যে 11টা বা 10টার উপরে। আর ইমেল ঠিক আছে? জি ভাই। ওকে, চেক করে রেজিস্টার নাও দিয়ে দেন। এখানেও ভুলভাল হলে বা এদিক থেকে হলে টাকা তুলতে তারা প্রবলেম করতে পারে। ওকে, আপাতত এটা সেভ করে রাখতে পারেন বা পরবর্তীতে আপনি নেভার করে দিবেন। ওকে, ঠিক আছে। আপনার এখানে অ্যাকাউন্ট কি খোলা হয়েছে? রেজিস্টার দেন দেখি, বা রিলোড দিতে বলতেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, অ্যাকাউন্ট সম্পর্কে আমরা চলে যান, ইমেলে যান দেখি। ইমেলে জি জি, ইমেলে। প্রমোশনে যান দেখি, ওই যে প্রাইমারি সোশ্যাল প্রমোশন। বা শুরুর দিক থেকে কোনো কি ইমেল আসছে? না ভাই দেখি। আচ্ছা, আরেকটু ওই যে সেটিং বাটনে ক্লিক করেন, এখান থেকে সেটিং, ইমেল থেকে সেটিং বাটনে এই যে আপনার নামের পাশে একটা গিয়ার আইকন দেওয়া আছে, একটু নিচের দিকে যান দেখি। আচ্ছা, স্প্যামে যান দেখি, বা মোর অপশন থেকে। আচ্ছা, এখানে এখানে থাক, আর এখানেও আপাতত থাক। ওই যে এ পাশ থেকে মোর অপশন থেকে স্প্যামে দেখেন গেছে কিনা। সাধারণত প্রথমবার এগুলোর ক্ষেত্রে বেশিরভাগই ইমেল আসে না। আচ্ছা, আসেনি, লাস্ট আরেকবার দেন, নাহলে আমরা ওখান থেকেই কাজটা করতেছি। ইনবক্সে এখানে করতে বলতেছেন আমি, এখানে লগ ইনে দেন, এখানে লগ ইন, পিএনজি ট্রিতে লগ ইনে যান, এখানে লগ ইন দিয়ে দেন। ও রিমেম্বারে, এখানে আপনার বুঝতে পারছি, মেলটা দিতে হবে, ওই যে ইউজার নেমের ওখানে মেলটা বসান। ওকে দেন এটা, হ্যাঁ এখানে ইমেলটা দেন, হ্যাঁ এখানে ইমেলটা। ওকে, চলে আসছে, পাসওয়ার্ড তো এটাই, এবার লগ ইন দেন, এবার হওয়ার কথা লগ ইন। ওকে, রেজিস্টার ভাই আবার করা লাগবে রেজিস্টার। আচ্ছা, ইমেলের তো আসার কথা ভাই, ওনারা তো লিখলো যে ইমেল আসছে, জান দেখি আরেকবার ট্রাই করে দেখেন দেখি যে ইমেল আসছে কিনা, একটু ওয়েট করি। ইনবক্স বা পুরোটাই, এটা প্রমোশনে আসার কথা। এইখানে আসে ভাই। ভাই রেজিস্ট্রেশন আবার দেই। আচ্ছা, করেন। প্রয়োজনে ভাই ইমেলটা কপি পেস্ট করে নিয়ে আসেন, যেন ভুল হওয়ার কোনো চান্স না থাকে। আপনার আপনার ছবির মধ্যে ক্লিক করলে ইমেলটা শো করাবে।
বাটন আসছে না কেন? ফাঁকা জায়গায় ক্লিক করেন, উপরে ইমেলের জায়গায় ক্লিক করেন, তাহলে চলে আসবে। ও ইমেলের জায়গায় অবশ্যই ক্লিক করতে বলছিলাম। আবার যান রেজিস্টারে, সমস্যা নেই। হ্যাঁ ওকে। আচ্ছা একটু একটু দেখি, অলরেডি সেন্ড ইওর ইমেল। আচ্ছা ভেরিফিকেশন দিয়ে করলে অলরেডি সেন্ড করছে। এই যে আগের ক্লাসে এই যে লিটন ভাই আছেন, ওনার অ্যাকাউন্ট খোলা গেছে, এতটা ঝামেলা করেনি। আচ্ছা আবার পিএনজি ট্রিতে যান দেখি, প্রমোশন যদি না আসে, এখানে ভেরিফাইডে ক্লিক রিসেন্ট রিসেন্ট দিলে মনে হয় আসবে রিসেন্ট। দেন হ্যাঁ রিসেন্ট, এখানে ক্লিক। দেন রিসেন্টে দিয়ে দেন। ওকে রিসেন্ট সাকসেস আসছে, তার মানে ওটা বলতেছে। কই আছে? আমার ক্ষেত্রে ভাই পার্সোনালি এত ঝামেলা করেনি, সাথে সাথেই চলে আসছিল। সাথে সাথে তো আসলে কথা হয়। হুম ভাই মেল কি আসে নাই? না মেইল আসেনি, এবং কি মেইল যে আমাদের ঠিকঠাক, এটা আমরা 100% কনফার্ম। এই যে আসছে ভাই ভাই, এখন আসলো, যাক অনেক পরে আসলো। একটা লিংকে ক্লিক করেন। এখানে ভাইয়া হ্যাঁ এখানেই, হ্যাঁ ওই ওই লিংকটাই হয়। ওকে হ্যাঁ হয়, অ্যাকাউন্ট হয়ে গেছে। আগের ট্যাবটা এখন কেটে দিয়ে দেন, এগুলা ক্রস দিয়ে দেন, আগের ট্যাবটা ক্রস করেন। আগেরটা আর লাগবে না, ইমেলটা থাক, ইমেল আরেকবার লাগতে পারে। এটা এটা থাক, কন্ট্রোল শিফট টি চাপেন, তাহলে আগের ট্যাবটা ব্যাক আসবে, বা এটাও রিলোড করতে পারেন অ্যাজ ইওর উইশ। ওকে এখানে আপনার লগইন হয়ে গেছে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এখন হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, কিন্তু আমাদের এখন কন্ট্রিবিউটর হতে হবে। কন্ট্রিবিউটর হওয়ার জন্য আপনি একটু জুম আউট করে নেন দেখি। কিভাবে ভাইয়া? কন্ট্রোল চেপে মাউসের বাটনটা নিচে পিছন দিকে ঘোরান, তাহলে জুম আউট হবে। কিংবা উপরের দিকে, মাউসে হ্যাঁ কিংবা উপরের দিকে 3 স্টেপ ওই যে অপশন বারে ক্লিক করেন, ওখান থেকে করা যাবে। আপনার ছবির পাশে যে অপশনের 3টা ফোঁটা আছে, আপনার এক ব্রাউজারে ভাই, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখান থেকে ওই যে জুম আউট, এটা 80% করে দেন। ওকে ঠিক আছে, হ্যাঁ হয়েছে। এটা করার কারণ কি, যাদের ডিসপ্লে ছোট, যেমন কন্ট্রিবিউটর প্রজেক্ট, এটা একটু আগে লেখাটা ছিল না। এটা আসলে কি আপনার ওই স্ক্রিনের রেজুলেশন কম, তো এই জন্য সব লেখাগুলো একসঙ্গে ধরতেছে না। এখন আমরা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, এবার কন্ট্রিবিউটর হব। তাহলে ওই যে কন্ট্রিবিউটর প্রজেক্টে ক্লিক করেন। ঠিক আগের মতোই পিএনজি পিকবেস্টের মতো জয়েন নাস, নিচের দিকে ওনাদের সব শর্তগুলো পড়ে মেনে নেন, চাইলে পড়তে পারেন, এগ্রি এগ্রি দিয়ে দেন, শর্ত মানতেই হবে। ওকে ফর্মটা ফিল আপ করে ফেলেন। ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম, কেননা পেমেন্টের ক্ষেত্রে বা পে অনারে যেভাবে নাম থাকবে সব একইভাবে নামগুলো দিতে হবে। এপাশে ইউজার নেমটা টাইপ করে দিয়ে দেন, অথর ইউজার নেম যেটা নিলেন। হ্যাঁ ভাই, লিভ নেই ভাই, নামাজ পড়বো আজকে। আচ্ছা ঠিক আছে ভাই। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কালকে যখন ভাই ক্লাসে আসবেন, আপনার আজকের প্রেজেন্টার দেওয়ার কথা আমাদের আমার স্মরণ ভিডিও করে দিন। ভিডিও করছিলেন ভাই আজকে? হ্যাঁ ভাই সরি, হ্যাঁ জি ভাই ভিডিও করা হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আসসালামু হ্যাঁ আলাইকুম ভাই ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। ভাই এখানে কি আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেন, স্মার্ট আইডি কার্ডে যেটা আছে। দেখতে যে ভাই দেখতে আছে, এটা কোন এলাকার ভাষা? সমস্যা নেই। আর আমাদের আন্দাজে দেখেছো এইভাবে বলতো,
আমাদের আঞ্চলিক ভাষা দিয়ে বলেন। ঠাকুর গায়ে দেখতে আছে এটাকে বলে দেখেছু কেমন একটা। আমাদের ফরিদপুর অঞ্চলে ভাই একদম বইয়ের ভাষা, কোনো ঝামেলা নেই। ওকে। আর আমাদের আঞ্চলিক ভাষায় কথা বললে যারা বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আছে তারা বুঝতেই পারে না। ভাই আমরা এই মাঝখানে যারা আছে তারা তো হ্যাঁ উত্তরেও বুঝি না দক্ষিণেও বুঝি না, ঝামেলা একদম। এটাই আর কি। আর আমরা তো একেবারেই আর উত্তরে। হ্যাঁ জি ভাই। যেমন সিলেট। হ্যাঁ হ্যাঁ। পূর্বে গেলে তো মনে হয় যে একদম ভিন্ন দেশে চলে আসছি। যেমন সিলেটের চট্টগ্রামে তো সিলেটের ক্ষেত্রেও একদমই বুঝি না। নিজস্ব ভাষা আছে ভাই। সরাসরি নেক্সট দিয়েন না, উপর থেকে অবশ্যই চেক করে দেখবেন যেন আমার কোনো ভুল না যায়। আর যেমন সিলেটের ক্ষেত্রেও ভাষাটা খুব ভালো লাগে, বা প্রত্যেকটা আঞ্চলিক ভাষাই ভালো, ওই এলাকার জন্য অবশ্যই ভালো। যেহেতু সিলেটের অনেকগুলো স্টুডেন্ট ঠিকঠাক হয়ে গেলে তাহলে ওকে। তারিকুল আলম, আপনার ভোটার আইডি কার্ডটি বাংলাদেশ, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে। আর এখানে সিটি, জেলা দিছি জেলা। হ্যাঁ পিরোজপুর, ঠিক আছে ভাই, জেলাই হবে। Yes. নেক্সট দিয়ে দেন। ঠিক আইডি কার্ড যেভাবে আছে এখানে ক্লিক করে যেটাতে যেটা হয় সেই হিসাবে দিয়ে দেন। এর সামনে পাট না। হ্যাঁ সামনের পার্ট। অবশ্য এরা আপনার তথ্য কোথাও বিক্রি করবে না বা কিছু করবে না, এদিক থেকে ইনারা নিশ্চিত দিচ্ছে। আর যেটা ফন্ট পার্ট ওটাতে ফন্ট লিখে দিয়েন। ওই যে হ্যাঁ নামটা চেঞ্জ করে হ্যাঁ আসছে। নামটা চেঞ্জ করে দেন। এখান থেকে করতে পারবেন, এখান থেকে ভাই করা যাবে। কিভাবে? ক্লিক করেন, ফাইলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 বাটন চাপেন, ওটা করেও করতে পারেন। সিলেক্ট করে F2 ফাংশন বাটনের F2, আপনি কি ল্যাপটপে আছেন? চাপেন। জি ভাইয়া। যদি না হয় তাহলে রাইট বাটন ক্লিক করে রিনেম করেন। আচ্ছা হচ্ছে না, তাহলে ওটার উপর রাইট বাটন ক্লিক করেন, ইমেজের উপর রিনেম করেন। এখান থেকে করা যাবে, সমস্যা নেই। নিচে যায় না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো করেন যদি খুব অসুবিধা মনে হয়। মাউসের চাকাটা ঘুরান ওখান থেকে, তাও যাচ্ছে না। ভাই নষ্ট মাউসের চাকা। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে তো যেতে হবে। নাম দেবো ভাইয়া? জাস্ট লিখে দেন ফন্ট, আর একটা ব্যাক লিখে দেন, লাগবে না ফন্ট ব্যাক লিখে দিলে হয়ে যাবে, কিংবা যেভাবে আছে এইভাবে রাখলেও হয়ে যাবে। আর একটা হচ্ছে ফন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। আসলে পিএনজি তেও কাজ করা যায় যদি 2 বছরে ধরেন যে 500 ফাইল অ্যাপ্রুভ করাইলেন, আস্তে আস্তে ডিজাইন একদিনে 4-5টাও ডিজাইন করা যায়। আর এখানে এখনো বিজনেস কার্ড নিচ্ছে। ইমেজগুলো একটু চেক করে নিতে পারেন, বা যদি কনফার্ম হন যে তথ্য ঠিক বোঝা যাচ্ছে তাহলে হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে। আসলে আগে এত বেশি খুব একটা তেমন ছিল না, কারণ এখন বিষয়টা কি, এই যে অন্য দিক থেকে হ্যাকিং থেকে শুরু করে টাকার বা ভুল ইনফরমেশনে টাকা চলে যাওয়া, ও ইমেজটা মনে হয় ঘুরায় নিতে হতো। এখানে যে এইভাবে আসতেছে কেন? চুজ ফাইলে যান দেখি আবার। ইমেজটি কি আপনার ওইভাবে আছে? ইমেজ তো সোজা ভাই। সোজা, কিন্তু এরা বাঁকা করে নিচ্ছে। আচ্ছা দেন ভাই, সমস্যা নেই, ওরাই তো বাঁকা করে নিচ্ছে, আমরা এদিকে বাঁকা করলে এদিক থেকে সমস্যা হবে না। পরবর্তীতে গেলে চেঞ্জিং এর অপশন আছে, নেক্সট দিয়ে দেন। হ্যাঁ নেক্সট দিয়ে দেন। আইডি কার্ড চেঞ্জিং এর ওইখানে অপশন রাখছে, যেমনটা হচ্ছে পিক বেস্টের ক্ষেত্রে পাইনি। শেষ ভাইয়া? হ্যাঁ নিচের দিকে যান দেখি, এই যে আপনার মেইলে আবার আবার সেন্ড করা হয়েছে, আবার নতুন নতুন কোড সেন্ড করছে। রিসেন্ট কোড না করলেও হবে, আবার দেবো এখানে? না রিসেন্ট করতে হবে না, আগে দেখেন আসছে কিনা। আরো মেইল আসার কথা, আরো কোড। ব্যাক যান।
এবার আসছে প্রমোশনে, যে কংগ্রাচুলেশন দিয়ে দিছে, কনফার্ম মেইল। প্রথমটা করলাম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য, এটা হচ্ছে কন্ট্রিবিউটর হওয়ার জন্য। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আরেকটু আপডেট করতে হবে, সেটা একটু দেখাই দিই। কাট দেবে? হ্যাঁ হ্যাঁ কেটে দিই। এটা এটা একটু থামেন, দেখাই দিই এখানে কি বলতেছে, একটু ওয়েট করেন। এখানে যেটা বলা হচ্ছে বর্তমানে ওদের এখানে যে ডিজাইনগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সে বিষয়ে এখানে ডিজাইনগুলো দেওয়া আছে। যেমন ব্ল্যাক ফ্রাইডে, সামনে ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, এই বিষয়ে ডিজাইন করলে আপনি বেশি ডাউনলোড পেতে পারেন। যেমন দিওয়ালি অর্থাৎ ইন্ডিয়ান যে ডিজাইনটা, এই বিষয়ে ডিজাইন করলে বা একটু করে মাউসের চাকাটা স্ক্রল করে ডিজাইনগুলো দেখতে পারেন। অর্থাৎ আপনাকে তারা জানাই দিচ্ছে যে এই সব বিষয়ে যদি আপনি ডিজাইন করেন তাহলে আপনার সেটা বেশি ডাউনলোড হবে। ওকে ঠিক আছে, এটা ক্রস করতে পারেন। এটা প্রত্যেকবারই আসবে, প্রত্যেকবারই আসবে, যখনই কন্ট্রিবিউটর আসবেন আসবে। স্টার্ট আপলোডিং এ দিয়ে দেন নিচের দিকে, স্টার্ট আপলোডিং। আচ্ছা আবার তো ঠিক আছে। আচ্ছা এটা আসে ভাই, সমস্যা নেই, ক্রস করে দেন। ওকে চলে আসে, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা ক্লিয়ার। আর এটার ক্ষেত্রে ফাইল রিজেক্ট হলেও তেমন কোনো চিন্তা নেই। এখন তাহলে আমি দেখাই, এখানে আরেকটা আপডেটের বিষয় আছে যেটা সেটিং এ করতে হয়। আচ্ছা আপনার নামের মধ্যে ক্লিক করেন দেখি, ওই যে তারিকুল আলম কনে প্রোফাইল আইকনে। ওকে এখান থেকে এই যে পে ওনার অ্যাকাউন্ট, আপনার যেটাতে ভবিষ্যতে পে ওনার অ্যাকাউন্ট খুলবেন এটা অ্যাড করে দেন। নিচের দিকে যান, এডিট নামে একটা অপশন আছে নিচের দিকে, এডিট। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তাহলে পেমেন্ট মেথড আপনি পে ওনার করে দেন, যেহেতু পেপ্যাল বাংলাদেশে সাপোর্ট করে না। 3 নাম্বার, হ্যাঁ এখান থেকে পে ওনার বাংলাদেশে সাপোর্ট করে। পে ওনার পেমেন্ট মেথডে আপনি যেটাতে পে ওনার অ্যাকাউন্ট খুলবেন, সেভ দিয়েন না, আরেকটু কাজ বাকি আছে। এখানে পে ওনার অ্যাকাউন্টে আপনার ইমেলটা বসাই দেন। হ্যাঁ এখানে আপনার চাইলে এই যে কন্ট্যাক্ট ইমেল এটা দিয়ে তো খুলবেন তাই না, কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন। ওকে ঠিক আছে, এখন আপডেট দিয়ে দেন যে সব ঠিকঠাক থাকে। ওকে ঠিক আছে ভাই, আপডেট হয়ে গেছে, এখন আর ফাইল আপলোড করতে সমস্যা হবে না। তাহলে আপনি আপাতত স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। তাহলে এভাবে অ্যাকাউন্ট আমরা ফুললি কমপ্লিট ভেরিফাই করতে পারি। এখন ভাইটা ফাইল আপলোডের জন্য উপযুক্ত। তাহলে এবার আসি ফাইল কিভাবে রেডি করতে হবে। এটা কিন্তু পিএনজি ট্রির মতো ফাইল, সরি পিকবেস্টের মতো না, এটার ফাইল রেডি করাটা দেখাই। খুব যে কঠিন এমনটা না, খুবই সোজা। তাহলে ফটোশপের ক্ষেত্রে দেখাই, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একভাবে, ফটোশপের ক্ষেত্রে একভাবে। যেমন আইডিয়া ডিজাইন আসি, যেমন এই আমি রেডটা ওপেন করতেছি, 2014 তে ওপেন করব আমি। স্ক্রিন তো শেয়ার করছি তাই না, করছি মানে। রেডটা ওপেন করি, তাহলে এখানে দেখেন সচরাচর আপনারা যেভাবে ডিজাইন করেন ঠিক সেভাবে ডিজাইন লেয়ার সাজানো আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটাই সেভাবেই করেন, কোনো সমস্যা নেই। এখন ইমেজের বিষয় নিয়ে এরা খুব ঝামেলা করে। তাহলে ইমেজগুলো আমরা কিভাবে করব, এই যে লেয়ারগুলো সাজানো এগুলো ওপেন করা আছে আমার, যে এটা প্রত্যেকটা যেভাবে লেয়ার সাজাতে বলছি, গ্রিড নিতে বলছি, সবগুলো এইভাবে নেন, কোনো সমস্যা নেই। এখন এখানে ইমেজ বা এগুলা কিভাবে থাকবে, প্রিভিউ ইমেজ এবং এটার ক্ষেত্রে ডেস্কটপে বোঝানোর জন্য আমি একটা ফোল্ডার তৈরি করে নিই। কেউ হয়তো মেসেজ করছেন, আশকিব ঘোষ ভাই। ওকে ব্ল্যাক ফ্রাইডে একটা আসতেছে, এটাতে পড়ে যেহেতু ডিজাইন। তাহলে কাজের ক্ষেত্রে আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর করে ফাইলগুলো ফোল্ডারগুলো আপনি আপনার মতো করে এমন ভাবে সাজাবেন, যদি আপনার হার্ড ডিস্ক বা থেকে কোনো সমস্যা না হয়, আপনাকে যদি বলা হয় 5 বছর পর ফাইলটা আমাকে দাও, সেক্ষেত্রেও যেন আপনি খুঁজে বের করতে পারবেন না খুব সহজে। এই জন্য কোনটা আপনার অ্যাপ্রুভ হইলো, অ্যাপ্রুভ ফাইলগুলো আপনি অন্য একটা ফোল্ডারে মুভ করে রাখেন, কোনটা অ্যাপ্রুভ হলো না এটা একটা রাখেন, খুব সুন্দর করে ফাইলগুলো সাজাবেন। যেমন এখানে ডিজাইন 1 ডিজাইন 2 বা কোনটা হচ্ছে আমি অ্যাপ্রুভের অতটা করিনি তুলনামূলক কম
সময় পাচ্ছি এই জন্য খুব সুন্দর করে প্রত্যেকটা ফাইলগুলো সাজাবেন। তাহলে এখানে এই ফাইলটা যেমন এটা একটা অ্যাপ্রুভ ফাইল, ফাইলটা সাজানোর ক্ষেত্রে আমরা পিক বেস্টের জন্য আমরা কি করতাম তারিকুল ভাই? তাহলে আমরা পিক বেস্টের জন্য আমরা এখানে এই ইমেজে কি করতাম বলেন দেখি। প্রিভিউ ইমেজ তো লাগবে। হ্যাঁ, প্রিভিউ ইমেজ, বা এখানে কি করতাম আমরা এই ইমেজটা ডিলিট করে প্রিভিউ ইমেজের মধ্যে রাখতাম, কিন্তু আমরা এখানে প্রিভিউ ইমেজও রাখবো না। এখানে প্রিভিউ ইমেজ তৈরি করতে হবে, তৈরি করাটা দেখা দিচ্ছি আমি। যেমন এখানে আসলাম, একটু আগে ফ্লেয়ার লিখে সার্চ করছি, দেখেন কর্পোরেট ফ্লেয়ার গুলাই যেহেতু আমরা বেশি ডিজাইন করতেছি, কর্পোরেট ফ্লেয়ার লিখে সার্চ করি। এখান থেকে এই মার্কেট প্লেস থেকেও একটু আইডিয়া নিন। কর্পোরেট ব্র্যান্ড কি ঠিক আছে? আই থিংক ঠিক আছে। ওকে, লিখলাম কর্পোরেট ফ্লেয়ার্স দিছি, অ্যাশটা কেটে দিই। এই ওয়েবসাইটের ডাউনলোড তুলনামূলক কম, কিন্তু প্রাইসিংটা বেশি। ওকে, এই যে দেখেন চলে আসছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, প্রিভিউ ইমেজেও কিন্তু আপনাদের কোনো ইমেজ নাই। দেখেন এগুলার প্রিভিউ ইমেজের ক্ষেত্রেও কিন্তু কোনো ইমেজ নাই। কেননা বিষয়টা হচ্ছে কি, দুই একটার ক্ষেত্রে হয়তো পেতে পারেন, যেমন এটার ক্ষেত্রে আছে, বেশিরভাগ গুলার ক্ষেত্রে প্রিভিউ ইমেজ নাই। আসলে এটা ইমেজ নিয়ে অনেক ঝামেলা করে, তাই মানুষ এদের এখানে ইমেজই দেয় না। আমরা ইমেজ ছাড়া এটা কিভাবে তৈরি করব? ঠিক আমার যেটা তৈরি করছিলাম, এটা হচ্ছে এই ফাইলটা, দেখেন ঠিক এভাবে আপনাকে তৈরি করতে হবে। সেম এটা একটা আলাদা কালার ভেরিয়েশন বা এটার ক্ষেত্রে। এখানে আপনারা কি করবেন, চাইলে প্যাটার্ন হিসেবে তৈরি করে নিতে পারেন, ফাইল থেকে নিউ। এখন চাইলে আপনার প্যাটার্ন তৈরি করা হয়তো দেখাইছিলাম, প্যাটার্ন এখানে দিয়ে দিতে পারেন প্যাটার্ন করে। যদি প্যাটার্ন তৈরি করতে না চান, তাহলে এই ধরনের ট্রান্সপারেন্ট ইমেজ একটা গুগল থেকে ডাউনলোড করবেন। কিভাবে? যেমন এই যে এটা ব্যাকগ্রাউন্ড লিখছি, এই ধরনের একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করবেন, কিংবা চাইলে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন। আমি কিংবা আসলাম গুগলে, জাস্ট শুধু আপনি ট্রান্সপারেন্ট লিখে সার্চ করেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোয়ালিটি হাই করে দেন, কেননা এটার ক্ষেত্রে আপনার কপিরাইট ধরবে না। যেমন এইভাবে একটা হাই কোয়ালিটি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপনারা ডাউনলোড করে নেন। এটা হলো এটার ক্ষেত্রে ধরে নেন আমি ডাউনলোড করে রাখছি। তাহলে প্রথমত হচ্ছে একটা শর্ত কি স্মরণ আছে আপনাদের? বলতে পারবেন ওখানে আপনার প্রিভিউ ইমেজের সাইজ কত নিতে বলছিল? 1200 ইন্টু 1200। এবং আপনি চাইলে কিন্তু নিজের মকআপও ব্যবহার করতে পারেন। যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, করলাম, দেখেন আমাদের এখানে কিন্তু আলাদা আলাদা বিভিন্ন জন বিভিন্ন রকম মকআপ ব্যবহার করছে। যেমন এই মকআপটা ব্যবহারের অনুমতি আছে, এই মকআপটা অলরেডি কিন্তু আপনাদের কাছে আছে। তাহলে বিজনেস কার্ড যারা ডিজাইন করতেছেন, এই মকআপটা আপনাদের দিছি আমি, দেখবেন এই মকআপগুলো ব্যবহার করতে পারবেন, কিংবা নিজেরাও মকআপ তৈরি করতে পারবেন। আমি নিজেরাই মকআপের ক্ষেত্রে মকআপ তৈরি করা আপনাদের দেখাইছি, নিজেরাও মকআপ তৈরি করতে পারেন। তবে আমি ফ্লায়ারটার ক্ষেত্রে মকআপ তৈরি করতেছি। আপনার বিজনেস কার্ড হোক বা ফ্লায়ার হোক, টেমপ্লেট জাতীয় কাজ, অর্থাৎ এই যে টেমপ্লেটের ভিতর যা কিছু আছে, টেমপ্লেটের ভিতর ভিজিটিং কার্ড, ফ্লায়ার, ব্রোশার সব টেমপ্লেটের মধ্যে পড়ে, সবগুলোই টেমপ্লেটের মধ্যেই পড়ে। এই টেমপ্লেটের মধ্যে তাহলে হচ্ছে 1200 ইন্টু 1200। তাহলে আমি যাই এখান থেকে একটা ফাইল নিউ নিচ্ছি, 1200 ইন্টু 1200, এখানে রেজুলেশন কালার নিলাম 8GB। ওকে, তাহলে একটা ফাইল নেওয়া এখানে হয়ে গেছে। এখন দেখেন যে আমার এই ফাইলটা আছে, এই ফাইলটা দেখেন আমরা প্রিভিউ ইমেজও এটা রাখবো না। আমি এখানে আসলাম, আপনি আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে এইভাবে ইমেজ অ্যাড করতে পারেন। এটা একটা ইমেজ কোনটা? এটা ইমেজ প্লেস করি, লিংক করার দরকার নেই, প্লেস ইমেজ কই গেল, পিক পেস্ট, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা আনলেন, আনার পরে এটা আপনি এখানে দিয়ে দেন, আর আগেরটা
ডিলিট। আর এখানে লেখা রাখবেন যে কোন যেখান থেকে ডাউনলোড করছেন এই ধরনের নাম যেন লেখা না থাকে। এটা আমি সেভ করলাম। এটা একটা আসলো, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন আরেকটা ইমেজ আছে, এটার ক্ষেত্রেও সেম। আমি এটা নিলাম। এটা কোনটা? এটা তো আমরা চেঞ্জ করে ফেলছি। ইমেজ 2, এই যে ইমেজ 1 ইমেজ 2 খুব ভালোভাবে সাজাইছি লেয়ারগুলো। আসলাম ঠিক সিমিলার, এটাকেও আমি প্লেস করে দিচ্ছি, এটাকেও প্লেস করে দিয়ে দিলাম। ওকে সেভ। তাহলে দেখেন ঠিক আমার কাজ করার পর এরকম ইমেজটা আসছে, এরকম ফ্ল্যাগটা আসছে। এটা একটা আসলো, আর ব্যাকগ্রাউন্ডটা এখানে ইমেজ। এখন এখানে কিছু বিষয় লক্ষ্য রাখবেন, এখানে ওরা ফাইল অ্যাপ্রুভ করতে আরেকটা শর্ত হচ্ছে কাউকে আপনি সরাসরি প্রমোশন জাতীয় কাজগুলো করতে পারবেন না। এই লোগোর ক্ষেত্রে চেষ্টা করেন নিজের লোগো নিতে, নিজের নাম নিতে। কোনো একটা ডিজাইন 4-5টা ডিজাইন থেকে আপনি কপি করতেছেন, ওখান থেকে ওদের কোম্পানির মতো একটা লোগো বা ওদের কোম্পানির নাম দিয়ে একটা করলেন, এরকমটা করবেন না। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নিজের কোম্পানির নাম দিয়ে লোগো করবেন। তারপরে কিউআর কোডের ক্ষেত্রে যেমন পিক বেস্টের ক্ষেত্রে পিক বেস্টের কিউআর কোড ব্যবহার করবেন, পিএনজির ক্ষেত্রে পিএনজির কিউআর কোড ব্যবহার করবেন। যেমন এখানে কন্ট্যাক্ট আসার ক্ষেত্রে আমি সরাসরি জিমেল লিখছি, এখানে জিমেল লেখার দরকার নেই। জিমেল লিখলেও অ্যাপ্রুভ করবে কিন্তু লেখার দরকার নেই, এখানে ইমেল লিখবেন। অর্থাৎ কোনো কোম্পানিকে আপনি সরাসরি প্রমোশন করতেছেন না। যেমন ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট লিখলাম, তার মানে আপনি জিমেলকে প্রমোশন করতেছেন। এই জাতীয় ভাবে দেখবেন যে কোনো কোম্পানি প্রমোশন হচ্ছে কিনা। যেমন এখানে জিমেলের নাম ছিল, এটা লক্ষ্য রেখে সবগুলো যখন ঠিকঠাক থাকবে তখন আপনি একটা আপনার মেইন ফাইল সবকিছু এখানে দেখেন লেয়ার সাজানো বা যেভাবে আমরা সাজাই সেভাবে এভাবে এটা রেডি করার পর ফাইলটাকে আপনি সেভ করেন। আচ্ছা ওখানে তো আছে, আমি সেভ এস করে নিচ্ছি। আচ্ছা এটা লোডিং এ আছে এখনো, সেভ অ্যাজ ডেস্কটপে যেটা আছে। যেহেতু আমাদের ফটোশপের ফাইলে সেভ নেয় তারা, তাহলে কোনটা নিলাম, একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি, এ দিলাম। আর এটার আমি নাম রাখলাম ফ্লেয়ার, FLYER। তাহলে এটা হলো কি আমার মেইন ফাইল। এবার আমরা প্রিভিউ ইমেজ তৈরি করব। অলরেডি 1200x1200 নিচ্ছি, ঠিক এটা আমার যতটুকু প্রিন্ট হবে সেই হিসাবে আপনি নিয়ে নেন। নিলাম যতটুকু আমার প্রিন্ট হবে, ঠিক সিমিলার কন্ট্রোল শিফট সি বা এডিট থেকে কপি মার্জ আসার পর এটাতে আসেন, এটাতে আপনি এটা পেস্ট করেন। পেস্ট করার পর আগে স্মার্ট অবজেক্ট করে নেন, কেননা স্মার্ট অবজেক্ট যদি আমরা না করি সেক্ষেত্রে এটা কোয়ালিটি লস হতে পারে। ওকে ছোট করে নিলাম, বা আপনি এখন যতটুকু করতে যাচ্ছেন রাখলাম। এটা মিডিল বরাবর রাখতেছি, কন্ট্রোল এ, এটা এখানে এটা এখানে একেবারে মিডিল বরাবর। এখন রিয়েলিস্টিক ভাবটা আসতেছে না, এই জন্য আমরা এখানে ড্রপ শ্যাডো দিই একটা, ড্রপ শ্যাডো। আচ্ছা কালারটা আরেকটু ছড়াই দিই, যদি আমরা ছড়াই দিতে চাই তাহলে সাইজ বড় করতে হবে। আর এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলের তুলনায় অন্য অ্যাঙ্গেল মনে হয় তুলনামূলক ভালো লাগতে পারে। আচ্ছা 158, 158 রাখা যেতে পারে। এই ডিজাইনটার ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা ততটা ভালো লাগতেছে না, আমি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে এটা তুলনামূলক ডিজাইনটাকে একটু হাইলাইট করতেছে। বা আপনি আপনার মতো করে করে নেন একটা মকআপ। প্রয়োজন যদি মনে হয় যে এটা ছোট করতে হবে আপনি ছোট করেন, আপনার যেমনটা মনে হয়। প্রয়োজনে আপনি পিক বেস্টে বা পিএনজি ট্রিতে কে কিভাবে মকআপগুলো ব্যবহার করছে, ফ্লায়ারের ক্ষেত্রে যেমন টেমপ্লেটে আসলাম, কে কিভাবে মকআপগুলো ব্যবহার করছে এটা ফ্লো করতে পারেন, যেন কিভাবে ব্যাকগ্রাউন্ড, এই যে মকআপটা ফ্লায়ারের কিভাবে করছে এটা প্রয়োজনে আপনি ফ্লো করতে পারেন। তাহলে আমার মকআপও আমি তৈরি করে ফেললাম, এবং এখানে ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ। আর শর্ত কি ছিল বলেন দেখি, জেপিজি কিংবা পিএনজি ইমেজ দিতে হবে। আমি এখানে জেপিজি রাখলাম, ওকে সেভ করলাম। তাহলে আমার ফাইল এটা তো লাগবে না, ক্যান্সেলে রাখলাম। ফাইল রেডি, কোনটা এ ফোল্ডারের মধ্যে। এখন দেখেন আরেকটা শর্ত কি ছিল, দুটারই নাম একই হতে হবে। নাম যদি আপনার আলাদা হয় তাও অ্যাপ্রুভ করবে না। আপনি এখানে যদি আননেমড 1 রাখেন এটা 1, এটা যদি আমি নাম 1 রাখি বা জেড চাপা পড়ে গেছে, আচ্ছা এখানেও আপনাকে ওই জেডই লিখতে হবে, যেটা লিখবেন সেটাই। তাহলে এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, ওখানকার মতো নাই, এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ, আর এটা হচ্ছে পিএসডি ফাইল। তাহলে প্রিভিউ ইমেজ যেমন পিএসডি ফাইলও তেমন। আর লেয়ার সাধারণত তো জানেনই, এই হচ্ছে ফাইল সাজানো। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আরেকটু আলাদাভাবে আছে। ইলাস্ট্রেটর যেহেতু আমরা এখন ফুললি শেষ করিনি এই জন্য ইলাস্ট্রেটর আপাতত যাচ্ছে না, ইলাস্ট্রেটর ফাইল সাজানো।
তারপর এইটাও জেড বা এটাও জেড, এটাও আপনি যদি ফ্লেয়ার রাখেন FLYER ফ্লেয়ার, এখান থেকে এটা বানানটা পুরো সুন্দর করে কপি করবেন, তারপর এখানে পেস্ট করবেন যেন একটুও ভুল না হয়। তারপর দুটাকে এইভাবে ধরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপি। কোনো ফোল্ডারের ভিতর বা কোথাও রাখা যাবে না, এটা একটা নাম রাখলে হলো। এই হচ্ছে ফাইল রেডি। ফাইল রেডি করা নিয়ে কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, ওকে ঠিক আছে। আপলোড হ্যাঁ, আপলোডের ক্ষেত্রে এখন আমি আমার এখানে ফাইলটা আপলোড দিচ্ছি না, যেমন এখানে অটোমেটিক্যালি ওরা সাবমিট নিয়ে নেয়, এই জন্য আমি আপলোড দিচ্ছি না। এখন কথা হচ্ছে নজরুল ভাইয়ের অনেকগুলো ফাইল আছে, সম্ভবত তারিকুল ভাই আপনারও বিজনেস কার্ড ডিজাইন করা আছে। আমি বলছিলাম যে পরে দেখা আপলোড করার জন্য, এরকম বিজনেস কার্ড ডিজাইন করা আছে না? থাকার কথা তো আপনার। আছে ভাইয়া। ওকে, তাহলে আপনার ওখান থেকে সবচেয়ে যে বেস্ট বিজনেস কার্ডটা সেটা করবেন, এবং প্রিভিউ ইমেজটাও হবে 1200x1200, এবং এভাবে ড্রপ শেডও দিয়ে পাশাপাশি দুটো রাখতে পারেন। এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই, যেমন এই যে এটা কর্পোরেট বিজনেস কার্ড, নিচের দিকে ড্রপ শেডও দিয়ে দিচ্ছে, এভাবে উপর নিচ করে পিকচারটা 1200x1200 এর মধ্যে রাখতে হবে। যেমন এই যে এগুলা, ওই যে রেড বিজনেস কার্ড বা এগুলা দেখেন যেভাবে করছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে বা এইভাবে আপনি নিজে একটা মকআপ তৈরি করে ফেলতে পারেন। ঠিক এইভাবে পিএসডি ফাইলটা বিজনেস কার্ডের ক্ষেত্রে কি দেখেন, এখানে ফাইলটা আবার কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা দুটাই একসাথে নেবেন। যেমন আমার এখানে এই ফাইলটা আসলো, যেমন ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট, এটা পুরোটাকে গ্রুপ করলাম, এটা আমার ফ্রন্ট পার্ট, এই যে লিখে দিলাম FONT ফ্রন্ট পার্ট, আরেকটা হচ্ছে ব্যাক পার্ট। অনেকে এইভাবে আমাকে ফাইল জমা দিয়েছিলেন, এক ফাইলই করবেন, অনেকে দুটো ফাইল দিয়েছেন, দুটাতে লাগবে না, দুটাতে করলেও আরেকটা মুভ করে এখানে নিয়ে আসবেন, অর্থাৎ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এভাবে ফোল্ডার ওয়াইজ করা থাকবে, এবং প্রত্যেকটাতে যেভাবে আমরা রাখি সেভাবেই থাকবে। একটা হচ্ছে ব্যাক পার্ট আর একটা হচ্ছে ফ্রন্ট পার্ট বিজনেস কার্ডের ক্ষেত্রে, আর মকআপটা হবে ঠিক সিমিলার যেমনটা করলাম তেমনটাই। আর ফাইল আপলোডের ক্ষেত্রে কালকের ক্লাসে যে কারো আমরা ফাইল ক্লাসে থাকা অবস্থাতে আপলোড করব। এখন এদিক থেকে যারা আপনারা কালকের মধ্যে অ্যাকাউন্ট খুলে নেওয়ার চেষ্টা করবেন। আপলোড করার ক্ষেত্রে আপলোড করা তেমন কোনো ঝামেলা না, এখানে খালি আপলোড আপনার ওই জিপ ফাইলটা করেন, অটোমেটিক্যালি থাম্বনেল সহ টেক্সট নেম ওরা অটোমেটিক্যালি ধরে নেবে। নজরুল ভাই আছেন? জি ভাই। আপনার তো ভাই আইডি কার্ড তো আছে তাই না? জি ভাই। তাহলে আপনি আজকে অ্যাকাউন্ট খুলে ফেলেন, অ্যাকাউন্ট খোলা তো অনেক ঝামেলার তেমন কোনো বিষয় না, এবং আপনার যে বিজনেস কার্ডগুলো আছে সবচেয়ে যে ভালো বিজনেস কার্ড সেটা যেভাবে মকআপ করা বা সহ দেখাইলাম সেভাবে আপনি রেডি করবেন, তারিকুল ভাইও রেডি করবেন, যে কারো একটা ফাইল আমরা ক্লাসের মধ্যে রেডি করব, এমনকি হাসনা আপু আপনিও করতে পারেন। স্যার, জি পাসপোর্ট দিয়ে হ্যাঁ, পিকচার পাসপোর্ট, ক্লিক করলে কি হবে? হ্যাঁ পাসপোর্ট দিয়ে হবে, পাসপোর্ট সাপোর্ট করে, এখন খোলার সময় পাসপোর্ট এন্ড আইডি কার্ড এরকম একটা ছিল। জি। ওকে ঠিক আছে, তাহলে আপনারা চাইলে কেউ সরাসরি আপলোড করতে পারেন, তবে ক্লাসে থাকা অবস্থায় হয়তো আপলোড করলে একবার দেখে নিলে সেক্ষেত্রে আপনার কিছু সুবিধা হবে, কিংবা চাইলে আপলোড করতে পারেন। তবে আমি বলতেছি আর কি, তারিকুল ভাই, নজরুল ভাই কিংবা হাসনাবু বা যে কেউ কালকে ফাইল আপনারা প্রত্যেকে রেডি করবেন, যে কারো একজন ফাইল আমরা ক্লাসে আপলোড করে সবাই দেখব কিভাবে করা হচ্ছে। ওকে, পিএনজি ট্রি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এই প্রশ্ন। ওকে, ঘোষ ভাই একটা ফাইল দিবেন, আমি সেটা দেখি। ছোট ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। এই যে দুটো ব্ল্যাক ফ্রাইডে দিলাম, এই দুটোর কাজ কিভাবে করছে? এই একটা টাইপে যে লাইটের কাজটা, ওকে ভাই, এগুলা এপিএস এ করছে, পিছনে যেটা আছে এটা ওই কালার করছে, উপর থেকে এটা গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, এগুলা আপনার আচ্ছা ভাই, আমি আপনার এটা আমি স্মরণ রেখে দিচ্ছি, ইলাস্ট্রেট আমি এটা চাইলে এখনো দেখাইতে পারবো। ইলাস্ট্রেটের কাজটা যে খুব কঠিন এমনটা না, তবে আমি ইলাস্ট্রেটে ভাই এই ধরনের টেক্সট ডিজাইন দু একটা করে দেখাবো। ভাই আরেকটা আছে দেখেন একটু, বলেন। ও আরেকটা দিছেন ফার্স্ট যেটা মাইক্রো ওয়ার্কার, মাইক্রো ভাই এখানে তো লিংক তো আমি একটাই পাচ্ছি সিপিকে। আমি দুটো দিছি, এটার উপরেরটা দেখেন, উপরেরটা, এই যে এটা ইন্টারনেট, হ্যাঁ এই নতুন ট্যাবে দিয়ে দিছি। ওকে, এই যে দুই পাশ থেকে ছড়ে যাচ্ছে ভাই, এই বিষয়টা এই কিভাবে করে? ইফেক্টটা ভাই আমার মাথায় আপাতত নাই, আপনি একটু ইউটিউবে টিউটোরিয়াল সার্চ করতে পারেন। স্পেশালি কি জানেন, আপনাকে একটা জিনিস বলি এদিক থেকে,
গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যারা বর্তমান আর কি ফিল্ডে আছেন, তারা কিন্তু যেমন আমরা দেখেন আপনাকে আমি ফ্লায়ার দেখাচ্ছি, ব্রোশার দেখাচ্ছি, তারপরে সামনে হয়তো লোগো দেখাবো, যেমন রাজাউল ভাই উনি ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করতেছেন, ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে, এরকম ভাবে বিভিন্ন ফিল্ডে আছে। ঠিক সিমিলার আমাদের যেমন এই টেক্সটের যে ডিজাইনগুলো আছে, যেমন টেক্সটের যারা ডিজাইন আছে তারা শুধু টেক্সট নিয়ে ডিজাইন করে, যারা লোগো নিয়ে আছে ওরা শুধু লোগো নিয়ে লেগে থাকে, যারা প্রিন্ট আচ্ছা ডিজাইন অর্থাৎ ফ্লেয়ার ব্রোশার এই ডিজাইনগুলো লেগে থাকে। আর আমার দিক থেকে আচ্ছা যদি আমি লেগে থাকি বা বা এদিক থেকে টেক্সটের দিক থেকে আমি তেমন একটা লেগে নেই, আমি ওই দিক থেকে লেগে আছি কিংবা জানি না এমনটা না, সেক্ষেত্রে আমি যেগুলো হাই কোয়ালিটির ডিজাইন কিংবা এগুলো আমি আপনাকে সরাসরি কিন্তু দেখাতে পারবো না। আমি শুধু না, যে কেউ হোক যারা যে বিষয় নিয়ে ফুললি ক্লিয়ার, যেমন আপনি যদি টেক্সট ডিজাইন নিয়ে যেতে চান তাহলে আপনি টেক্সট ডিজাইনটাই ফুললি ক্লিয়ার করলেন। তারপর মনে করেন যে প্রিন্ট ডিজাইন নিয়ে যারা আছেন, যে আমরা যে ফ্লায়ার ব্রোশার এটা হচ্ছে প্রিন্ট ডিজাইন, এগুলা নিয়ে যারা করে শুধু এটাই, যারা লোগো নিয়ে তারা সেটাই। এখন আমি আপনাদের কাজ শেখার পর আপনারা যে একাধারে সবগুলো কাজ করবেন এমনটা না, আপনাদের দিক থেকেও আপনারা একটা বিষয় চুজ করে নেবেন, যে আপনি হয়তো প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করতেছেন, কেউ হয়তো লোগো নিয়ে করতেছেন, কেউ হয়তো ইউআই ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে করতেছেন। যেমন আমার দিক থেকে আমি সরাসরি প্রোডাক্ট মডেলিং এর দিক থেকে করতেছি, এই দিক থেকে। এই জন্য হয়তো আপনি আমাকে সরাসরি যেটা দিবেন আমি আপনাকে এটা হুবহু ক্রিয়েট করে দেখাইতে পারবো না, কিন্তু আমি ইন্টারনেট থেকে সার্চ করে বা এই দিক থেকে আমি আপনাকে কাছাকাছি হয়তো দেখাইতে পারবো। ওকে ভাই, যেহেতু আর কি টেক্সট ডিজাইন নিয়ে আমি সম্পূর্ণ সব দিক থেকে ফুললি নাই। ভাই এটা ঠিক আছে। জি ভাই। আর ভাই আমাকে একটু দেখাবেন, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে একটা বইয়ের সাইজ যেটা হচ্ছে A4 এ প্রিন্ট হবে, কিন্তু হচ্ছে এটার প্রিন্টের হওয়ার জন্য এটার সেফটি কতটুকু রাখতে হবে, আর হচ্ছে আপনার রাখতে হবে ব্লিড কতটুকু রাখতে হবে, এটা বইয়ের জন্য, বইয়ের বলতে বইয়ের জন্য। কোন মার্কেট প্লেসে না আপনি আমি লোকাল প্রিন্টে প্রিন্ট একটু করতেছেন? লোকাল এটা হচ্ছে প্রিন্ট হবে, হ্যাঁ লোকাল একটা প্রিন্টে। ম্যাগাজিনের কাজ আর আচ্ছা কি। আপনি তাহলে একটা কাজ করেন, এখন কি বিষয়টা হচ্ছে কি এক একজন এক এক ভাবে করে, যেমন এই মার্কেট প্লেস দেখেন ওরা চাচ্ছে 8 GB কালার, কোন মার্কেট প্লেস চাচ্ছে CMYK কালার, কোন মার্কেট প্লেস বলছে এতটা ব্লিড ব্যবহার করেন, এক একটা এক এক রকম। আমাদের যে লোকাল প্রিন্টগুলো হয় সেক্ষেত্রে ওনারা কিভাবে ফাইলটা রেডি করতে বলতেছে বা এই দিক থেকে একটা নিতে পারেন, কিন্তু আমরা যেভাবে এখান থেকে A4 পেজ নিই, ফাইলে আসলাম, যে প্রিন্টের ক্ষেত্রে নেন CMYK তে নেন, বাংলাদেশের লোকাল বা যেখানে প্রিন্ট করবেন তারা কিভাবে প্রিন্ট নিচ্ছে আমি জানি না। এরপর এখানে ক্লিক করলাম, আপনার যদি ব্লিড প্রয়োজন হয়, তারা যদি বই প্রিন্টিং এর ক্ষেত্রে ওরা যদি ব্লিড ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে এটা একটু জেনে নেওয়াটা পারফেক্ট, অর্থাৎ যেখানে প্রিন্ট করবেন। ঠিক সিমিলার আপনাদের প্রিন্টের অনেকগুলো ওয়েবসাইট দেখাই দিছি আমি আমেরিকান, যেমন হচ্ছে যে কি আছে PS প্রিন্ট, ভিস্টা প্রিন্ট, এগুলা এক একজন প্রিন্টের কি এক এক রকম চাহিদা। তাহলে লোকাল প্রিন্টিং এর ক্ষেত্রে ওই প্রিন্টার কি ধরনের ফাইল তৈরি করতে বলছে এটা একটু শুনে নিতে পারেন। আর যদি শুনে না নেন সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে A4 পেজ নিয়েও ডিজাইন করতে পারেন, বা পরবর্তীতে তখন চেঞ্জিং আনা যাবে ব্লিড যদি প্রয়োজন হয়। যে এখানে আসলেন প্রিন্টের জন্য প্রিন্টে আসেন, A4 এ করেন, ওকে করেন। এখন আপনার যত আর্টবোর্ড প্রয়োজন সেই হিসাবে আর্টবোর্ডও বাড়াইতে থাকতে পারেন, এখানে আর্টবোর্ডে আসলাম, যদি যে যত আর্টবোর্ড প্রয়োজন সেই হিসাবে আপনি আর্টবোর্ড বাড়ান বা পেজ দেন, আবার তো সরাসরি এইভাবে করতে পারেন। আসলে ভাই হচ্ছে এখনো কোনো প্রিন্টারে কথা হয়নি, তো একটা ম্যাগাজিন হবে গিয়ে ওটার প্রচ্ছদের কাজটা একটু করছিলাম। ওটাই আর কি এখন। করতেছি এর জন্য হচ্ছে আর জানালার আর যদি কাজটা। কোনো প্রিন্টের ক্ষেত্রে না থাকে আপনি আপাতত এইভাবে নিয়ে করেন, পরবর্তীতে আমার ব্লিড প্রয়োজন হলো এখান থেকে ফাইল থেকে ওনাদের যত ব্লিড প্রয়োজন বা এখান থেকে ব্লিড নিলেন সেকশন পরবর্তীতেও করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে আপাতত করতে পারেন। ঠিক আছে। ওকে ঠিক আছে, এখন আগামীকাল সম্ভবত আপনাদের, এখন আমাদের ক্লাসগুলো কিভাবে চলবে, একটা কি কি শিখবো এটার মধ্যে থেকে আমরা একটা লিস্ট করা হয়েছে, প্রায় সব জিনিসগুলো আমি রাখছি। যেমন কালকে থাকবে আইডি কার্ড ডিজাইন, বা আমি আপনাদের আইডি কার্ড ডিজাইন রাখতে পারি নাও রাখতে পারি, তবে আইডি কার্ড ডিজাইনটা আমি রাখার বেশি চিন্তা করতেছি। আইডি কার্ড ডিজাইন, তারপরে থাকবে লেটার হেড ডিজাইন, তারপরে থাকবে সিভি বা রিজিউমি ডিজাইন, এভাবে পর্যায়ক্রমে ক্যালেন্ডার ডিজাইন, ইউটিউব ব্যানার ডিজাইন, পার্টি ফ্লায়ার ডিজাইন, এভাবে এক একটা থাকবে। কাজের পরিমাণে এক একটা জিনিস আমরা আপনাদের দেখাবো আজকে, তারপর দিন আপনারা করবেন, একদিন আমি করে দেখাবো, একদিন আপনারা করে দেখাবেন, এভাবে পরের ক্লাসগুলো চলতে থাকবে। এবং লোগো এবং স্পেশাল জিনিসগুলো আমরা যখন মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো তখন লোগোর বিষয়ে, এবং আজকে রেজাল্ট ভাই যেটা দেখালো ইউআই এই ডিজাইনগুলো, অর্থাৎ ইউআই ইউজার ইন্টারফেস এই ধরনের ডিজাইনগুলোতে আমি যাব। এখন যেহেতু আমাদের টুল শেখা শেষ, আরেকটা জিনিস আমি বেশিরভাগ কাজে ইলাস্ট্রেটরে দেখাবো, আমি ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই ভালো লাগে, বেশিরভাগ কাজে আমি ইলাস্ট্রেটরে দেখাবো। এবং কাজ করতে করতে যদি কারো মনে হয় যে আমি
ফটোশপটা বেশি ভালো পারতেছি, আপনি ফটোশপেই আমাকে কাজগুলো জমা দিতে পারেন, সমস্যা নেই। যখন আইডি কার্ড ডিজাইন দেখাবো মনে করেন, আপনার মনে হচ্ছেন যে ফটোশপে বেশি কমফোর্টেবল মনে করতেছেন, তাহলে আপনি ফটোশপে করতে পারেন। তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনাকে ইলাস্ট্রেটর করতে হবে, যেমন ক্যালেন্ডার, এটাও ফটোশপে করা যায়, তবে এটা ইলাস্ট্রেটরের চাহিদা বেশি। আর এইদিকে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, এগুলো আবার ফটোশপের চাহিদাটা বেশি। যেমন লোগো আপনাকে ইলাস্ট্রেটরেই ক্রিয়েট করতে হবে। ভিডিওটা সেভ দিচ্ছি।